জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব একটি বিশেষ বিষয়। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের প্রত্যেকের ব্যায়াম করা উচিত, শরীরের জন্য ছোটা উচিত, দৌড়ানো উচিত। সকলেই আমরা জানি ভোরের কাজ আমাদের কী, কিন্তু তবুও কেন আমাদের ভোরটা বিছানায় কাটে? সব কিছুরই দোষ প্রবৃত্তির, সবথেকে বড় দোষ নিজের। কারণ নিজেরা প্রবৃত্তির প্রশ্রয় দিয়ে তার জন্যই আমাদের এইরকম দশা। তো আমাদের একটু আলাদা হওয়া দরকার। এত তো আমরা নিজেরা জানি, তবুও কেন সেটা বাস্তবে করি না? কারণ হচ্ছে আমরা বুঝি না জেগে ঘুমালে মানুষকে ওঠানো খুব কষ্ট, কিংবা এমনও হয় ওঠানো যায় না, সারা জীবনটা অলসতায় কেটে যায়। তাই সময় খুব মূল্যবান, সময়কে নষ্ট করতে নেই। আর যেটা যখন হওয়ার সেটাই তখন হবে, তার আগে চাইতে নেই। তাই আমাদের যাতে ধৈর্য আর সহ্য দুটো থাকে, তার জন্যই ঠাকুর আমাদের নাম ধ্যান করতে বললেন। আজকে যে পৃষ্ঠা আমি আলোচনা করব সেটা হচ্ছে শিশু কিশোরদের জীবন নিয়ন্ত্রণে শ্রী শ্রী বরদা। কটায় আমাদের বিছানা ছাড়তে হবে? দেখুন, ঠাকুর বললেন ওদের একদম ছোটোবেলায় 5 বছরের মধ্যে যেটা করিয়ে দেবে সেটাই হাতে কলমে তার অভ্যাস হয়ে যাবে। আর একটু ঘুমটা হয়ে যাক, তারপর ছেলেটাকে তুলবো, কিংবা ছেলেটা উঠলেই জ্বালাতন করবে মাকে, তার থেকে বরং ঘুমিয়ে থাকুক, ওটাই মায়ের ভালো, এতে করে মা অনেক কাজ সারতে পারবে। এই ভাবনাগুলোই ছেলেদের অভ্যাসগুলোকে, সুঅভ্যাসগুলোকে বদ অভ্যাসে পরিণত করে। তাই ছেলেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে ছোট থেকে। আপনি যা শিখিয়ে দেবেন, যা করিয়ে দেবেন, তাতেই কিন্তু ছেলে ভালো থাকবে। তো যাই হোক, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব মাঝে মাঝে একটি কথা বলেন। শৈশব কিশোরের দিনগুলিতে শ্রী শ্রী বরদার লেখা চিঠিগুলি তার জীবনের শিক্ষার গোড়া। শিক্ষার মূল ভিত্তি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার সান্নিধ্য। তাই আমাদের কারোর সান্নিধ্যে আসতে হয় যিনি সবটা জানেন, যিনি সবটা আমাদের ঠিক মতো করে ধরিয়ে দেবেন, নিজে করবেন আবার আমাদেরও ধরিয়ে দেবেন, আমাদের করাবেন। তো তার সান্নিধ্যে আমাদের আসতে হবে। শ্রী বরদা কীভাবে শিশু কিশোরদের জীবনকে নিয়ন্ত্রণ করতেন, তার অভিজ্ঞান ছড়িয়ে রয়েছে ইষ্ট প্রসঙ্গের বিভিন্ন খণ্ডে। প্রায়শই বাবা মায়েদের বলতে শোনা যায় যে ছেলেমেয়েরা ভোরবেলায় প্রার্থনার আগে ঘুম থেকে উঠতে চায় না। শিশু কিশোরদের এই প্রবণতা শিশি বরদা কীভাবে নিয়ন্ত্রণ করতেন? আচ্ছা, এই শিশুদের টিপসটাই যদি আমরা বড়রা নিই বরদার কাছ থেকে, শুনুন। একদিন আশ্রমিক বালক কানাইকে শ্রী শ্রী বরদা জিজ্ঞাসা করছেন, সকালে আসো নাই কেন কানাই? প্রার্থনায় তো দেখি নাই। কানাই নিরুত্তর থাকে। কানাইকে নিরুত্তর দেখে তার বন্ধু কৃষ্ণানন্দ জানায়, ভোরে উঠতে পারে না, ওর মা ডেকে দেয় ওকে, তাও পারে না। এ কথা শুনে শিশি বরদা বলেন, কেন কানাই, ওঠো না কেন? মা ডেকে দিলে উঠতে হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবেরই শৈশবের একটি ঘটনা। শিশি বরদা একদিন জিজ্ঞাসা করেন, দাদু তুমি ভোরে ওঠো না? তিনি নিরুত্তর থাকেন। নিরুত্তর দেখে শিশি বরদা তাকে বলেন, তুমি ওঠো না কেন? তোমার বাবা ওঠে, ভোরে উঠলে মাথার কাজ ভালো হয়। তোমার বাবা ওঠে, শরীর ভালো থাকে, সারাটা দিন আনন্দে কাটে। সত্যি ভোরে উঠলে না আমাদের শরীরের যে সিস্টেমগুলো আছে ঠিকভাবে কাজ করতে থাকে। আপনি সারাদিন এনার্জির সাথে কাজ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে ভোরবেলার ঘুমটাই আসল ঘুম, ওই ঘুমে খুব মজা, তাহলে গোটা দিনটাই গেল। সুগারের মতো বড় বড় মারণ রোগ থেকে বাঁচতে এখন ডাক্তারবাবুরা নির্দেশ দিচ্ছেন সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে, ইনসুলিন নেওয়া, বড় বড় সুগারের ওষুধ খাওয়া, সারা জীবন মরণ অবধি ওষুধ খাওয়া, এ কিন্তু শরীরের জন্য মোটেই ভালো না। তাই আমাদের প্রত্যেককে কার্যক্ষম রাখতে হবে, কার্য করার ক্ষমতা নিজেদের রাখতে হবে, এবং এনার্জি যাতে ভরপুর থাকে তার জন্য কোনো এনার্জি ড্রিঙ্ক নয়, আমাদেরকে এনার্জি ভরপুর রাখার জন্য ভোরবেলায় উঠতে হবে আর ভালো করে নাম ধ্যান ইষ্টভীতি করতে হবে।
খুব ভোরে উঠলে পরম পিতার সাথে আলাপ হয়ে যায়, পাখি ডাকে, ফুলের গন্ধ ভেসে আসে, স্বর্গীয় ভাবের উন্মেষ হয়। আমার ঠাকুরদাদা ভোরে উঠতেন। তুমিও উঠলেই পারো, তুমি তো আমারই নাতি, তুমিও ঠিক পারবে, ভোরবেলা ঠিকই উঠতে পারবে। শিশু কিশোরদের ভোরে ওঠায় অভ্যস্ত করে তুলতে শিশি বড়দা সস্নেহে তাদের বোঝান। ভোরে উঠে চোখে মুখে জল দিয়ে, দাঁত মেজে, ইষ্টবিধি নিবেদন করে, এক গ্লাস জল খেয়ে মলত্যাগ করে ভালোভাবে শৌচ করবে, তারপর ব্যায়াম করবে। তবে ভোর 4টায় উঠতে হবে, 3টায় উঠলে সবচেয়ে ভালো। তোমরা তো এখানেই ব্যায়াম করো, ব্যায়াম করলে শরীরে রক্ত সঞ্চালন হয়, ঘাম হয়, সমস্ত শরীরে খাদ্য সরবরাহ হয়, পায়খানা পরিষ্কার হয়, কোনো রকম রোগ আসতে পারে না, যৌবন বহুদিন থাকে। বুঝতে পারলেন কত কাজ হয় ভোরে উঠলে? কিন্তু আমরা এত অলস আর এত প্রবৃত্তির চাপে নিজেরা ভুগছি, ভালো ভালো শুধু খাবার খাচ্ছি, মেদ হচ্ছে, শরীরের ওজন বাড়ছে, হাঁটু ব্যথা, পা ব্যথা, মাজায় ব্যথা, দাঁতে রোগ, চোখে দেখতে পাই না, সুগার, কোমরে ব্যথা, কাজ করতে পারি না, অলসতা, ঘুম পায়, দুপুরেও ঘুম, ঠেসে ঘুম, আর ভোরবেলা তো ঠেসে ঘুম। ওহ, সত্যি এটাই হচ্ছে মজার জীবন। কিন্তু না, যেটুকু বুঝেছেন ভুল বুঝেছেন, হাতছানি দিয়ে রোগকে ডাকছেন। একদম না। ভোরে ওঠা, ইষ্টভীতি করা, ব্যায়াম করা, শরীরের জন্য একটু পরিশ্রম করা এবং তার সঙ্গে সঙ্গে ভালো করে জল খাওয়া, পুষ্টিকর সহজপাচ্য খাবার খাওয়া, এগুলো আমাদের শরীরের সিস্টেমকে ঠিক রাখে। যদি 3টায় উঠতে পারেন, ওটা ব্রাহ্ম মুহূর্ত, ওতে উঠলে প্রাকৃতিক শক্তি শরীরে সঞ্চালিত হয়। কিন্তু 3টার সময় অনেকেই উঠতে অসুবিধা হয়। আপনারা 4টায় উঠলেও আপনাদের শরীর ঠিক থাকবে। শিশি বড়দা বললেন, ইতর প্রাণীরা যখন তখন পায়খানা করে, মানুষ সময়ে পায়খানা করে। অতঃপরে একটি ছড়া বললেন, 1বার হাগে যোগী, 2বার হাগে ভোগী, 3বার হাগে রোগী। শিশি বড়দার এই কথায় দীপ্ত হয়ে ওঠে উপস্থিত বালক বালিকারা। কোনো বকাঝকা নয়, উপদেশও নয়, স্নেহল প্রেরণা বাক্যে শিশু কিশোর মনগুলিকে উদ্দীপ্ত করে তোলেন পরম পূজ্যপাদ শিশি বড়দা। ঠাকুরের রঙে চেতনাকে রাঙিয়ে দিয়ে এইভাবেই তাদের জীবনকে, তাদের আচরণের অসঙ্গতিগুলিকে লহমায় নিয়ন্ত্রণ করে দেন তিনি। প্রতিদিন কত বাবা মা সে আচার্যদেবকে সন্তানের জীবন নিয়ন্ত্রণের নিবেদন জানাচ্ছেন। শিশি বড়দার দেখানো এই কৌশল অবলম্বন করলে খুব সহজেই সন্তানের জীবন পরিচালিত করে দেওয়া হয়। আচার্যদেব এত সুন্দরভাবে আমাদের বোঝাচ্ছেন এখন, তাও আমরা কিছুই করে উঠতে পারছি না। ওই যে ভোরবেলা ইষ্টভীতি করা এটা খুব ভালো কাজ। আপনারা প্রত্যেক দিন ভোরবেলা ইষ্টভীতি করবেন, ব্রাহ্ম মুহূর্তে ওঠা, ঠাকুরের নাম ধ্যান করা, খালি গায়ে শরীরে সূর্যের আভা লাগানো, শরীরকে সুস্থ রাখা, ভালো রাখা, আর তার সঙ্গে সঙ্গে নিজের মনে সব সময় বাস্তব চিন্তা, ভালো চিন্তা, এগুলি আমাদের মনকে অনেকখানি সুস্থ রাখে। আমাদের উচিত ভোরবেলায় ওঠা। কেন ভোরে উঠব, কটায় উঠব, আর যৌবন বহুদিন টিকবে কি করলে? এরপর আমাদের কিছু খাবার আছে, যে খাবারগুলো আমাদের খেতে হয়। এমনি স্টল টাইপ যে ফাস্টফুড খাবার, তৃপ্তিদায়ক খাবার, সেগুলো খেলে কিন্তু আমাদের শরীরে মেদ খুব বেশি জমে যায়, আমাদের রোগ বিভিন্ন রকম হতে পারে। তাই এখন তো দেখছেন মানুষের কত রোগ হচ্ছে, কতখানি করে মানুষ ওষুধ খাচ্ছে। কিন্তু আমরা শরীরকে যদি নিরেট রাখতে চাই, ভালো রাখতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু ভোর নয়, 3টা-4টা আমাদেরকে টার্গেট করতে হবে। তার জন্য কি করতে হবে? আমাদেরকে রাত্রেবেলায় একটু তাড়াতাড়ি শুতে হবে। মোবাইল ফোন, কম্পিউটার এসব থেকে একটু নিজে যদি দূরে সরে থাকতে পারেন খুব ভালো হয়। যাদের কাজ নেই তারা শুধু শুধু টাইম পাস না করলেই ভালো ফোন নিয়ে। এতে করে চোখের যে চোখের যে একটা নিদ্রা, সেটা কিন্তু একটু দেরি হয় আসতে। তাই ফোনটা কিছুক্ষণ আগে ছেড়ে দেন।
এখন স্মার্টফোনের যুগ, ছোট থেকে বড়রা প্রত্যেকেই ফোনে আসক্ত। তাই ফোনটা কিন্তু খুবই খারাপ জিনিস। যেমন এর ভালো দিক আছে, তেমন এর মন্দ দিকও আছে। অবশ্য প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ দুটো দিক থাকতে পারে। এরপর আরও একটা কথা, আপনি যদি ভোরে উঠতে চান, আপনাকে রাত্রেবেলায় পেট ভরে ডাল ভাত খিচুড়ি পায়েস এইসব না খেয়ে আপনাদেরকে নর্মাল খেতে হবে। অর্ধেকটা কিংবা একটা রুটি, খুব কম খাবার খেলে, শরীরে খুব কম খাবার নিলে আপনারা কাজ করতে পারবেন, ভোরবেলায় উঠতে পারবেন। যারা ভোরবেলায় উঠতে চান তাদেরকে দুটি কাজ করতে হবে। এক হচ্ছে ভালোভাবে রাত্রেবেলায় একটু তাড়াতাড়ি শুতে হবে। দুই হচ্ছে হালকা টিফিন খাবার করতে হবে। রাত্রের খাবারটা সব সময় সকালের তুলনায় আস্তে আস্তে কমে কমে যাবে। সকালে একটু বেশি খাবেন, তার তুলনায় কম খাবেন দুপুরে, তার তুলনায় বিকেলে হালকা টিফিন থাকবে। আবার এর চেয়ে সবচেয়ে আপনি 3-4 বেলা যেটা খেলেন তার থেকেও কম পরিমাণে খাবেন রাত্রেবেলায়। রাত্রে যত কম খাবেন, লিমিটেড খাবেন, তত আপনি সকালবেলায় উঠতে পারবেন তাড়াতাড়ি। আপনি খাবেন পেট ভরে খাবার আর ভোরবেলায় ওঠার চেষ্টা করবেন, ও আপনার হবে না। কি খেলে বিছানা তাড়াতাড়ি ছাড়া যায় সেটা আপনাকে কিন্তু বুঝে শুনে চলতে হবে, যে কি খেলে আমরা তাড়াতাড়ি বিছানাটা ছাড়তে পারবো। আজ এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীরকে রোগমুক্ত রাখুন। জয় গুরু।